নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে এটা দেখাচ্ছি আমি ডাল। দেখো, এটা হচ্ছে ছোলার ডাল। আর তোমরা রেসিপিটা দেখো, দেখলে বুঝতে পারবে যে আমি কি রেসিপি বানাচ্ছি। না দেখলে তো জানতে পারবে না। তো চলো, ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর ডালটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে দেখো জল গরম করে জলের মধ্যে চালগুঁড়ি দিয়ে নিচ্ছি। চালগুঁড়ি দিয়ে চালগুঁড়িটাকে ভালো করে মেখে নেব। তো যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা এইভাবে ডাল দিয়ে তোমরা পিঠে বানাতে পারো। তো ডাল দিয়ে ভাপা পিঠে আমি বানানোর জন্য জোগাড় করছি। আর তার জন্য ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। ছোলার ডাল নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আগে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে ওটাকে সিদ্ধ বসাচ্ছি। আর ওদিকে সিদ্ধ হচ্ছে, ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমার গোলাটাও বানানো হয়ে যাবে, মানে চালগুঁড়িটাকে মাখা হয়ে যাবে। তো তার জন্য গরম জলে দিচ্ছি, যাতে পিঠেটা একটু নরম হবে, নরম তুলতুলে হবে, খেতেও টেস্ট লাগবে। তার জন্য তোমরা চালের পিঠে বানানোর জন্য, চালগুঁড়ি দিয়ে পিঠে বানানোর জন্য দেখবে একটু গরম জল দিয়ে চালগুঁড়িটাকে মাখবে, তাহলে কিন্তু দারুণ নরমও হয় আর টেস্টও হয় পিঠেটা। তো আমরা সেই জন্য করছি। তো দেখো, পুরো চালগুঁড়িটাই দিয়ে দিচ্ছি। অনেকটা জল হয়ে গেছে, তার জন্য চালগুঁড়িটা পুরোটাই দিয়ে দিতে হচ্ছে। কারণ দেখলাম একটু নরম নরম হয়ে গেছিলো, সেই জন্য। তো চলো, এবার আমরা একটু ভালো করে চালগুঁড়িটাকে মেখে নিই। দেখো, ভালো জিনিস খেতে হলে একটু খাটতে হবে। তো একটু যদি না খাটবে, একটু যদি না কষ্ট করবে, তাহলে ভালো জিনিস কীভাবে খেতে পারবে, তাই না? তো সেই জন্য ভালো জিনিস খেতে হলে একটু খাটতে হবে। তো চলো, আমাদের তো চালগুঁড়িটা মানে মোটামুটি মাখা হয়ে গেছে। এবারে ওটাকে ভালো করে চটকাতে হবে। আর যতক্ষণে ওটা চটকানো হচ্ছে ততক্ষণে একটু ডালটাকে ভালো করে, মানে কি বলে, ওটাকে একটু ফোড়ন দেওয়া হোক। তো ডালটাকে একটু ভালো করে পুরের মতো করে ভেজে নিতে হবে, যেরকম আমাদের নারকেলের পুর বানানো হয় সেরকম ডালটাকে পুর বানাবো। তো দেখো, সিদ্ধ ডালের মধ্যে হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা লাগে। আর এখানে গ্যাস জ্বালানো হয়ে গেছে, কড়া বসানোও হয়ে গেছে। এর মধ্যে 5টা শুকনো লঙ্কা দেওয়া হলো। 5টা শুকনো লঙ্কা, একটু শুকনো লঙ্কাটাকে ভালো করে শুকনো করার মধ্যে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছে। তারপরে একটু জিরে দিয়ে দেবো এর মধ্যে। দেখো, মোটামুটি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে একটু জিরে, গোটা জিরে। তো গোটা জিরেটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ ওটাকে গুঁড়ো করতে হবে। ঠিক আছে, গুঁড়ো করার জন্য ওটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে ওটা ডালের মধ্যে দিতে হবে। তো চলো, এটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে হাঙল দিস্তা। তো হাঙল দিস্তার মধ্যে ঢালা হয়ে গেল, ঢেলে নিয়েছি। ওটাকে গুঁড়ো করতে হবে। এদিকে কড়ার মধ্যে দেখো ডালটাকে দিয়ে দিলাম, শুকনো ডালটা যেটা সিদ্ধ করে নিয়েছিলাম, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল পরিমাণ মতো নুন। ঠিক আছে, যতটা নুন লাগবে নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতো। একটু কুকারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, কারণ কুকারের মধ্যে অনেকটাই ডাল লেগেছিল। তো সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে ওটাকে বসিয়ে দিলাম। তো চলো, এটাকে একটু ভালো করে নেড়ে নিই, তাহলে নুন হলুদটা একসাথে মিশে যাবে। কারণ হলুদটা ওপরে দেওয়া হয়েছে, নুনটাও ওপরে দেওয়া হয়েছে। তো সেই জন্য একটু ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এখন একটু মনে হচ্ছে পাতলা হয়েছে, কিন্তু এটা ঠান্ডা হলে পুরো একদম শক্ত হয়ে যাবে। আর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ তো এটা করা যাবে না, তাই ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। সেই জন্য অত চিন্তা করার দরকার নেই যে অনেকটা পাতলা হয়ে গেল। আর সবাই জানে যে ডালটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়। যখনই আমরা বাড়িতে পাতলা ডাল বানাই সেটাও সেই একই হয়, যে একটু ঠান্ডা হলে ঘন হয়ে যায়। তো এটাও সেরকমই, একটু ঠান্ডা হলেই এটা একদম শুকনো হয়ে যাবে, ছাইয়ের মতো। তো চলো, এর মধ্যে এবারে লঙ্কা আর জিরেটা গুঁড়ো করে দিয়ে দিই। তো এই দেখো, লঙ্কা আর জিরেটা হাঙল দিস্তাতে ভালো করে গুঁড়ো করছে। হাঙল দিস্তায় আমরা শিলে গুঁড়ো করি, কিন্তু মা আবার হাঙল দিস্তাতে গুঁড়ো করছে। কারণ হাঙল দিস্তাতে বলছে হালকা গুঁড়ো হলেই হবে, একেবারে যে
মিহি করতে হবে, পাউডার করতে হবে সেটা তো না, হালকা যাতে গুঁড়ো হয়ে যায়, ভালো লাগবে ওটা খেতে একটু। তো দেখো মোটামুটি অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, ওর মধ্যে ডালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ওটা ডালের মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে ওটাকে একটু নেড়ে দেবে। দারুণ হয়। যারা মানে ভাপা পিঠে খেতে পছন্দ করো অথচ তোমরা মিষ্টি খাবে না, মিষ্টি ছাড়া এটা ঝাল ঝাল দারুণ টেস্ট হয়, ঝাল ঝাল নোনতা নোনতা। আমার তো খুবই ভালো লাগে। আমার এই দুধ পিঠের থেকে এই ভাপা পিঠে, এই ডালের পিঠে দারুণ টেস্ট লাগে। মানে তরকারি পিঠে, এটা তরকারি পিঠে হয়, ডাল দিয়ে হয়, ডালের নারকেল পিঠে। আমরা যেরকম নারকেল পিঠে বলি, ভাপা নারকেল পিঠে, এটা ডাল দিয়ে ভাপা পিঠে। তো দারুণ লাগে খেতে, প্রচুর। মানে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। নারকেলের পিঠে তো সবাই খেয়ে দেখো, সবাই খাও, কিন্তু এই ডালের পিঠে একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই যে ডালটাকে ঢালা হয়ে গেছে, থালার মধ্যে ঢেলে নিয়েছি কড়া থেকে। তো এটা ঠান্ডা হতে দিয়েছি, যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণে আমাদের পিঠের মানে এটা মাখা হয়ে যাবে। তো চলো, ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, এবার আমরা পিঠেটা বানাতে শুরু করে দিই। দেখো এই যে আমি আর আমার যা দুজনে মিলে বানাচ্ছি পিঠেটা। ক্যামেরাটা সাইডে রেখে একটু বানাচ্ছি। তো চলো, দুজনে মিলে করলে খুব একটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এই যে ডালগুলো শুকনো হয়ে গেছে। চলো, আমি আর আমার যা দুজনে বানাচ্ছি। খুব ভালো লাগে, এই রকমভাবে বানিয়ে দেখবে। আর যারা নতুন বন্ধু এসছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটা দেখছো তার জন্য। আর যারা পুরনো বন্ধু, তাদেরকে তো ধন্যবাদ বললেও কম বলা হবে, কারণ তারা সবসময় আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছে। তাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতেই পারতাম না, তাই তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। দেখো দুজনে মিলে পিঠে বানাচ্ছি। তো তোমরাও এইরকমভাবে একবার বাড়িতে ডালের পিঠে বানিয়ে দেখবে, ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে বানিয়ে দেখবে, কিন্তু দারুণ টেস্ট লাগে। খেতেও যেমন টেস্ট লাগে তেমন কি বলবো, দারুণ টেস্ট। একটু তো খাটতে হবে, তাই না? একটু তো কষ্ট হবে বানাতে। তো আমরা দুজন মিলেই বানিয়ে নিচ্ছি একসাথে। কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না তোমরা, ঠিক আছে? সবাই অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও যে তোমাদের পিঠের বানানোটা কেমন লেগেছে। তো দেখো এই যে আমাদের তো হয়ে গেছে পিঠে বানানো। এই যে ডালটা পুরো শুকনো হয়ে গেছে, দেখেছো? এই দেখো সব পিঠে হয়ে গেছে। আর এটা ভাপানোর জন্য বসিয়েও দিয়েছে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, বানানো হচ্ছে। মানে এবার সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে, সিদ্ধ হয়ে গেলেই খাওয়ার জন্য রেডি। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। এই যে সিদ্ধও হয়ে গেছে। তো চলো এবার সবাই খেতে শুরু করে দিই। কেমন লেগেছে সেটা জানাও আমাকে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার চলে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সবাই অবশ্যই মনে করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই।